কর্মের গুরুত্ব সম্পর্কে চতুর্থ মূলনীতি যেটা আমি আপনাকে বলবো, কেন আপনি কর্ম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে, সৃষ্টি হয়ে আছে। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাদেরও লিস্ট তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ফালিমা নামালু, তাহলে আমরা কর্ম কেন করব? তখন রাসূল সাল্লাল্লাহু যেই কথাটা বলেছিলেন, এটা আজকের খুতবায় আপনি এটাকে মাথায় নিয়ে নেন, একবারে অন্তরে বসিয়ে নেন, এটাকে সবসময় তসবির মতো জপবেন, মানে মনে মনে স্মরণ রাখবেন। সেটা রাসূল কি বলেছিলেন? এ মালু, কর্ম করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তির কর্মই তাকে বলে দিবে প্রতিনিয়ত। এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে আপনার অ্যালার্ম, আপনাকে স্মরণ করিয়ে দিবে তোমার দ্বারা জানা হয়েছে, তার মানে তুমি জান্নাত। তুমি এখন মদ খাচ্ছ, নেশা করতেছো, বিড়ি টানতেছো, এটাকে তোমাকে ইঙ্গিত করিয়ে দিবে তুমি জাহান্নামের পথে আছো। যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যারা যে কোনো ধরনের বড় ধরনের পাপের টেবিলে বসা, তার রিমাইন্ডার হচ্ছে, তার আমল তাকে বলে দিচ্ছে যে জাহান্নামের পথে আছে। কিন্তু এই যে আমরা যারা এখন মসজিদে আছি, আমাদের মতো জাহান্নামী থাকতে পারে, কিন্তু এই অবস্থায় যারা এখন আমরা মসজিদে আল্লাহর ঘরে আছি, আমরা এটা নির্দ্বিধায় দাবি করতে পারি, আমাদের কোরআন সুন্নাহ আমাদেরকে যেটা শিখায়, এই অবস্থায় যদি আমরা মরে যাই, ইনশাআল্লাহুল আজিজ এটা আমাদের জান্নাতের পথ দেখাবে। যারা দাঁড়িয়ে রেখেছে এটা জান্নাতের পথ। যারা আযান শুনলে সবকিছু ফেলে দিয়ে নামাজের মসজিদের দিকে আসেন, নামাজের জন্য আসেন, এটা আপনার জান্নাতের পথের দিকে আপনার কদম পড়তেছে। কিন্তু ওই সময় যারা বাজারের দিকে যাচ্ছে, তার পথটা জাহান্নামের দিকে যাচ্ছে। যে সমস্ত মহিলারা পর্দা করে চলে, তাকে বুঝতে হবে এই মুহূর্তে মরলে আমি এটা জান্নাতের রূপে পড়তেছি। আর যারা বেপর্দা মহিলা, তাকে বুঝতে হবে যে এই অবস্থায় মরে গেলে আমি জান্নাত আশা করতে পারি না, কারণ আমার কর্মটা পাপের উপরে রয়েছে। যারা দাড়ি ফেলে দিয়ে আছেন, টাকটার নিচে যারা পেন, তারা অলওয়েজ পাপের মধ্যে লিপ্ত। আপনি এই মুহূর্তে মরে গেলে কিভাবে জান্নাত আশা করতে পারেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ বালু, কর্ম করো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যে জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে, সেই কাজটা করা তোমার জন্য সহজ হবে। আজকে বলতে গেলে বলতে হয়, আমি এই পয়েন্টটা এখানে বলে দিয়ে শেষ করে দিই। আজকে আমাদের যুবকদের অবস্থা, পিতামাতা থেকে শুরু করে যুবকদের অবস্থা কি হয়েছে খেলতামশাকে কেন্দ্র করে। খেলতামশা পৃথিবীর শুরু থেকেই ছিল। ধরেন এই খেলতামশার মধ্যে মানুষ বেশি আবেগী হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এটা নেটের আগেও আমরাও এরকম লাফালাফি করেছি, দেখেছি আমাদের যুগেও, যখন নেট ছিল না, কিন্তু তখন মানুষ পাপ করতো, খেলার প্রতি এতটা মহত্ব ছিল। কিন্তু নেট আসার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে, সব প্রকাশ পাচ্ছে, ঘরে বসে আপনি দেখতে পাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো, গত খুতবায় এই কথাটাই বলেছি যে খেলতামশাকে এমন ভাবে নেওয়া যাবে না যে আপনি কারো জন্য হাসবেন বা কাঁদবেন, এটা নেওয়া যাবে না। আর আপনি এমন ভাবে নিয়েছেন যে জিতলে আপনি কিনাকি করে ফেলেন, আর হারলে আপনি নিজের জীবনই রাখবেন না। আপনি খেলতামশাটাকে ইহুদি নাসারাদেরকে কিভাবে নিয়েছেন। আমি বাপমাদেরকে বলতে চাই, আপনাদেরকে, আপনারা এত বেশি যে মানে জালেম হয়ে যাচ্ছেন। নিজের 3-5 বছরের সন্তান, ও কি বোঝে ব্রাজিল আর আর্জেন্টিনা, ও কি বোঝে, কিন্তু ওর গায়ে আপনি পোশাক পরিয়ে দিয়েছেন। ওর ফিল হচ্ছে গোল খেয়েছে, 3 বছরের মেয়ে কাঁদতেছে, ও খাবার খাবে না, কেন? ওর দল হেরে যাচ্ছে। ও কি বোঝে? ওকে এই পর্যায়ে এনেছেন আপনি, আপনি এনেছেন ওকে এই পর্যায়ে। তাহলে ওর এত বড় ক্ষমতা, ইয়ং বয়সের মেয়েগুলা, ছেলেগুলা, ও খাবে না, ঘরের মধ্যে তাঁতি লেগে যায়। ওর মা যদি তখনই জোতাটা নিয়ে কয়েকটা ঠাস করে ওকে ইচ্ছা মতো দিয়ে দিত, যে খেলতামশার সাথে তোর সম্পর্ক কি? তুই হার্ট অ্যাটাক করবি মানে, আত্মহত্যা করবি মানে? এইভাবে আপনার সন্তানদেরকে নিতে কিভাবে দিলেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা নোংরা, প্রশাসন, যে খেলতামশাকে কেন্দ্র করে জিতবে বা হারবে, এটা জনসমুদ্রের মধ্যে জনগণের উপরে এটার প্রভাব কেন পড়বে? তারা রাত্রে 1টা বাজে বোম ফুটাবে, যা ইচ্ছা তাই করবে, হই হাল্লা মিছিল মিটিং করবে, কেন হয়েছে এটা? প্রথম কথা হচ্ছে, যদি কোনো মুসলিম দলের পক্ষে আপনি এমনটা করেন, তারপর আপনি জানেন খেলতামশা মানে হচ্ছে বাতিল কাজ। সেটা মুসলমান করুক আর ইহুদি খ্রিস্টানরা করুক, সবটাই হচ্ছে বাতিল কাজ। এখানে জিতে গেলে আপনার খুশি হওয়ার তো কোনো কিছু নাই, কারণ তো এর মধ্যে জুয়া চলে, জুয়া, এটা একটা নেশা, আপনি এর মধ্যে জড়িয়ে গেছেন। একটা মুসলিম ব্যক্তি কিভাবে এত বড় অবতারে নামতে পারে যে কোন দল জিতুক বা হারুক, সে এর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আরেকজনকে পিটাবে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিবে, নিজে আত্মহত্যা করে ফেলবে? এটা কি আপনাকে এর জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন? আল্লাহ এই কথাটাই বলেছেন, বান্দা আমি কি তোমাকে খেলতামশা করার জন্য সৃষ্টি করেছি? আমি কি তোমাকে ওই যে ঘরের কুটার মতো, যেমন তুমি ধান ঘরে নিয়ে আসো, খড়কুটা গুলো বাহিরে ফেলে দাও, আমি কি তোমাকে ওই বাইরে ফেলে দেওয়ার মতো সৃষ্টি করেছি? তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না? এই যে আত্মহত্যা করেছে, কার কাছে গিয়েছে?
এখন কি হবে ওর রেজাল্ট, কি হবে? প্রত্যেকটা মুসলিম সন্তানকে কান খাড়া করে শুনিয়ে রাখেন, আপনি ওর জন্য দায়ী। আপনি আপনার সন্তানকে এই অনুভূতি জানাইতে পারেন নাই যে আমি মুসলিম। খেল দেখা, খেল তামাশা দেখা, খেলা দেখা, আমি গতক্ষণ থেকে বলছি অত বড় পাপ না। যত বড় পাপ এটা আপনি সিরিয়াসলি নিয়েছেন, যত বড় পাপ এটার জন্য আপনি টাইমিং করে রাতে 3টা বাজে সজা, অথচ ফজরের জামাত চলতেছে, প্রথম রাকাত শেষ, আর ওই করে তারা চিল্লা দিয়ে উঠছে কেন? বলছে খেলা চলতেছে। তাহলে যেই সন্তানটা ফজরের নামাজের সময় জাগতে পারে না ঘুমের কারণে, ওর ঘুম বাতিল করে দিয়েছে খেলার জন্য, তাহলে খেলাটাকে ও কোন সিরিয়াসলি, কতটা সিরিয়াসলি ভাবে নিয়েছে? এই ব্যক্তি কিন্তু আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে? অনন্তর তো এইভাবে কাফের থেকে মরে যাবে। তাহলে আপনি কি মনে করেন নিজের দেহটাকে আপনি এত ভাবে খাইয়ে পাই তাকে বড় করতেছেন, অথচ আপনি দেখবে তো ঘরে কি করে? ও খেলতামশাটাকে নিজের জীবনের সর্বোচ্চতা নিয়ে গেছে, যেটা পাওয়া না পাওয়ার সাথে, আত্মহত্যা করার সাথে কি সম্পর্ক? জীবনের দুনিয়ার কোন জিনিসকে আপনি এইভাবে নিতেই পারেন না, সেটা যত বড় দামি জিনিস হোক আপনি অন্তর থেকে নিতে পারেন না। এটার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহকে ভালোবাসার জায়গা এটা, এই জায়গাটা, এই ভালোবাসাটা আল্লাহর জন্য, এটা আপনি কাউকে দিতে পারেন না। কিন্তু আপনি দুনিয়ার তুচ্ছ বিষয়ের সাথে আপনার অন্তরটাকে লাগিয়ে দিয়েছেন যে আপনি জীবনই রাখবেন না, অথচ আল্লাহ আমাদেরকে শিখেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন তোমার জীবন এবং মৃত্যুটা কার জন্য? আপনি এটা কাকে দিলেন? আপনি খেলতামশার জন্য ছেড়ে দিলেন? এটা এত তুচ্ছ জিনিস। আল্লাহ আপনাকে মুসলিম করে সৃষ্টি করেছেন, মানুষ করে সৃষ্টি করেছেন। আপনার একটা ওয়েট আছে, আপনার একটা মূল্য আছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে আমি সবথেকে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি, আর মানুষ খেলতামশার জন্য নিজের জীবন দিয়ে দিবে, এটা হওয়ার না। এই জন্য আপনি বাপ্পা নামের কলঙ্ক, আপনি ভাবতেছেন আমি আমার মেয়েকে একটা জার্সি কিনে দিলাম, তাতে এমন কি হয়েছে? আপনি নিজে আলপনা করে দিন ওর চেহারার মধ্যে বিভিন্ন দেশের পতাকা, ওকে নিয়ে খেলা দিচ্ছেন। আচ্ছা ভালো কথা, আপনি খেলা দেখেন। এই পর্যায়ে কিভাবে গেল? ও হারলে জিতলে এর সাথে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ওরা কাটি লেগে যায়, এই পর্যায়ে কিভাবে গেল? আল্লাহ আমাদের মুসলিম সন্তানদেরকে, পিতামাতাদেরকে আল্লাহ হিদায়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন ভাবে কিন্তু ধরবে কিয়ামতের মাঠে, এটা আপনি মাথায় রাখেন। আমাদের জন্ম এর জন্য হয় নাই। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার কর্মের জন্য, আমার এটা তোমাকে করতেই হবে, এছাড়া বিকল্প তোমার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসি ইয়াউদু ফাবায়ু নাফসাহু ওয়া মাউতিকুহা আও মাউবিকুহা। প্রত্যেক ব্যক্তির সকাল হয়, সারা দিন সেটি থেকে খরচ করে। কত ব্যক্তি আছে সে আজকের জীবনটাকে খরচ করেছে জান্নাতের জন্য, আর কত ব্যক্তি নিজের এই খরচ করেছে জাহান্নামের জন্য। প্রত্যেক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনি আমি সাবধান থাকা উচিত, আমাদের কর্ম যেন জান্নাতের জন্য হয়।